ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা দেখাবো Laravel 10 দিয়ে কিভাবে আপনারা কিউআর কোড জেনারেট করবেন। Laravel 10 দিয়ে কিউআর কোড জেনারেট করার জন্য আমরা ফার্স্ট একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। এটি আমাদের Laravel 10 এর একটি প্রজেক্ট। কিউআর কোড জেনারেট করার জন্য আমাদের ফার্স্ট যে কাজটি হবে, আমরা একটি প্যাকেজ ইনস্টল করব। Laravel দিয়ে কিউআর কোড জেনারেট করার জন্য আমরা একটি ইনস্টল করব সিম্পল কিউআর। আপনারা গুগলে সার্চ দিলে এখানে রিপোজিটরিতে দেখতে পারবেন, এটা সিম্পল কিউআর কোড জেনারেটর। এখানে ডিটেলস ডকুমেন্টেশন আপনারা দেখতে পাবেন তাদের ওয়েবসাইটে গেলে। এখানে আমরা টার্মিনালে আমাদের কম্পোজার রিকোয়ার সিম্পল সফটওয়্যার io/simple-qr4 এই কমান্ডটি দিব। কমান্ডটি দিলে আমাদের এখানে কিউআর কোডটি ইনস্টল হবে। এটি আমাদের এখানে ইনস্টল হচ্ছে। কিউআর কোড প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। প্রজেক্টের composer.json ফাইলে গেলে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের কিউআর কোডটি ইনস্টল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কিউআর কোড, এটা ইনস্টল হয়ে গেছে। এখানে কিউআর কোড জেনারেট করার জন্য আমরা একটি কন্ট্রোলার ক্রিয়েট করে নিচ্ছি, php artisan make কন্ট্রোলার। আমি এখানে একটি কন্ট্রোলারের নাম দিচ্ছি, মাই কন্ট্রোলার নামে একটি নাম দিলাম। এখানে আমি এই কন্ট্রোলারের ভিতরে আমরা এখানে একটি ফাংশন তৈরি করব, পাবলিক ফাংশন কিউআর জেন। আমি একটি ফাংশনের নাম দিলাম, আপনারা আপনাদের মতো করে এখানে নাম দিবেন। একটা ইউজার ডিফাইন্ড নাম, এখানে একটি নাম দিবেন। নাম দেওয়ার পর আমরা এই ফাংশনটি দিয়ে আমরা একটি রাউট তৈরি করব একটি ইউআরএল অ্যাক্সেস করার জন্য। যে ইউআরএল এ গেলে আমরা দেখতে পাবো যে আমাদের কিউআর কোডটি জেনারেট হয়েছে কিনা। তো সেটা অ্যাক্সেস করার জন্য আমরা এখানে একটি রাউট তৈরি করে নিচ্ছি, রাউট গেট। আপনারা আপনাদের ডিফল্ট কোনো রাউটেও বা এক্সিস্টিং কোনো রাউটেও আপনারা কিউআর কোডটি জেনারেট করতে পারবেন। কিউআর নামে একটি ইউআরএল এর নাম দিলাম। এরপরে আমাদের কন্ট্রোলারটি এখানে আমরা কল করব, মাই কন্ট্রোলার ক্লাস কমা দিয়ে এখানে আমাদের মেথডটির নাম দেব কিউআর জেন। এরপরে আমরা কন্ট্রোলারের এই মেথডটিতে হচ্ছে আমাদের কিউআর কোডটি আমরা জেনারেট করব। কিউআর কোড জেনারেট করার জন্য এখানে আমরা রিটার্ন কিউআর কোড জেনারেট দিব। জেনারেটের ভিতরে আমরা যা দিব সেটা দিয়েই হচ্ছে যে আমাদের কিউআর কোডটি জেনারেট হবে। আমরা এখানে দিই কোডিং এক্সপ্রেস দিয়ে আমরা এখানে কিউআর কোডটি জেনারেট করতেছি। আর উপরে আমরা যে নেম স্পেসটি ইম্পোর্ট করছি এটা আসলে ইম্পোর্ট হবে না, আমরা এখানে সিম্পল সফটওয়্যার ফেসাদ কিউআর কোডটি ইউজ করব। এখানে নেম স্পেসটি উপরে ইউজ করব। এরপরে আমরা যদি আমাদের যে ইউআরএলটি আমরা তৈরি করলাম ওই ইউআরএল এ যদি আমরা যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কোডটি রিটার্ন করবে, কিউআর কোডটি এখানে শো করবে। স্ল্যাশ আমরা কিউআর দিয়েছিলাম, কিউআর দিয়ে এখানে ঢুকলাম। ঢোকার পরে এখানে দেখেন যে এখানে আমাদের কিন্তু কিউআর কোডটি জেনারেট হয়ে গেছে। এটা সিম্পলি একদম ইজি। এটাকে আপনারা আরো বিভিন্নভাবে স্টাইল করতে পারেন। আমি জাস্ট একটি স্টাইল আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা কাস্টমাইজ ডিজাইন করবেন। এখানে সাইজ করে দিতে পারেন, কি রকম সাইজ হবে, বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনারা এখানে বলে দিতে পারেন। আমি এখানে একটি সাইজ দিচ্ছি, সাইজ 200, একটি ইন্টিজার নাম্বার দিলাম। এরপর আমি একটি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ড একটি কালার সেট করে দেব। এখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে যে এটাও আমি নাম্বার দিচ্ছি 255 RGB 2550 দিয়ে একটি নাম্বার দিলাম। এরপরে আমি একটি কালার দিব, কালার 0,0,255। কালারের পরে আমরা একটি মার্জিন দিয়ে দিব, মার্জিন 1। এখন আমাদের এটি ডান। এখন আমরা যদি ফন্টিনটা এসে আবার রিফ্রেশ দিই, আমরা যে কালারগুলো সেট করলাম, ব্যাড মেথড এখানে একটি ব্যাড এরর দিচ্ছে। আমরা কিছু মিস্টেক করছি এখানে, মেবি এখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে, আমি শুধু ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার। এরপরে কালার ঠিক আছে, মার্জিন জেনারেট। এখন আমি যদি রিফ্রেশ দিই, আবার রিফ্রেশ দিলে এখানে দেখেন যে আমাদের কালারফুল কিউআর কোডটি জেনারেট হয়ে গেছে। এখানে আমরা স্ট্যাটিক একটি ভ্যালু দিয়ে জেনারেট করতেছি। এখানে আপনারা ইউআরএল বা অন্য যে কোনো কিছু ডাইনামিক্যালি আপনারা এখানে পাস করতে পারেন, অথবা স্ট্যাটিকও এখানে দিয়ে জেনারেট করতে পারেন। তো আই হোপ টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে। যদি টিউটোরিয়ালটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।